ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা দেখে খুব সহজে বোঝা যায় যে তিনি আমেরিকাকে পুরোপুরি ধ্বংস করে তবেই ক্ষমতা ছাড়বেন। তার একের পর এক বেপরোয়া পদক্ষেপে দেশের ভেতরে যেমন চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও আমেরিকা এক ভয়াবহ একঘরে অবস্থার দিকে এগোচ্ছে। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যে পরিস্থিতি তিনি তৈরি করেছেন তা আমেরিকার অর্থনীতির জন্য এক বিশাল আশনি সংকেত। যুদ্ধে জড়ানোর অর্থ হল দেশের কোটি কোটি ডলার অপচয়, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে আগুন লাগা এবং দেশের ভেতরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া। একদিকে তিনি যুদ্ধের দামামা বাজাচ্ছেন, অন্যদিকে দেশের ভেতরে সাধারণ মানুষের বেঁচে থাকার সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছেন। সব মিলিয়ে মনে হচ্ছে আমেরিকাকে ভেতর এবং বাইরে থেকে একেবারে পঙ্গু করে দেওয়াই তার মূল লক্ষ্য। এই ধ্বংসের শুরুটা তিনি করেছেন ক্ষমতায় বসার প্রথম দিন থেকেই, এবং তা এমন এক রূপ নিয়েছে যা তার কট্টর সমর্থকদেরও কল্পনার বাইরে ছিল। কিন্তু ট্রাম্প কি সত্যি আমেরিকাকে ধ্বংস করার কোনো ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছেন? ইরানের সাথে যুদ্ধে জড়ানোতে আমেরিকার ভবিষ্যৎ ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছে? আর এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে কি সাধারণ মানুষ আদৌ বাঁচতে পারবে? এই বিষয়গুলো বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, নিয়মিত এমন গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ট্রাম্পের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো তার একরোখা মনোভাব। তিনি যা করবেন বলে হুমকি দিয়েছিলেন ঠিক সেটাই নির্দয়ভাবে করে চলেছেন। নির্বাচনের প্রচারণার সময় তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই একজন স্বৈরাচারের মতো দেশ চালাবেন। তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কঠোর এবং নজিরবিহীন প্রথম 100 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল এমন এক আকস্মিক আঘাত হানা যাতে পুরো দেশ হতবাক হয়ে যায়। সেই সাথে তিনি তার ইচ্ছামতো আমেরিকার সমাজ ও সরকার ব্যবস্থাকে তার উগ্র ডানপন্থী সমর্থকদের মনের মতো করে সাজাতে পারেন। ক্ষমতায় বসার মাত্র প্রথম 10 দিনের মধ্যেই তিনি তার সেই ভয়াবহ প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কিছু করে দেখিয়েছেন। তার কাজগুলো প্রমাণ করে যে তিনি আগের কোনো নিয়ম বা আইনের তোয়াক্কা করেন না। এই অল্প সময়ের মধ্যেই তিনি ডজনের বেশি নির্বাহী আদেশ জারি করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালানো। তিনি এখানেই থেমে থাকেননি। আমেরিকার সংবিধানের 14দশ সংশোধনী বাতিল করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করে দেশের ভেতরে থাকা নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিতাড়ন অভিযান শুরু করেছেন। এর ফলে পুরো দেশের অভিবাসী সম্প্রদায় এখন চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। পাশাপাশি লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের উপর আক্রমণ বাড়িয়েছেন এবং সরকারি অফিসগুলোতে বৈচিত্র্য ও সমতা বজায় রাখার সমস্ত কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থানকে তিনি রীতিমতো ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি আমেরিকাকে সরিয়ে এনেছেন। আগের সরকারের নেওয়া পরিবেশ, অর্থনীতি এবং শিক্ষা বিষয়ক সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ তিনি বাতিল করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে আমেরিকা আর কোনো শরণার্থী গ্রহণ না করে। মিশর ও ইসরায়েল ছাড়া বাকি সব দেশের জন্য বিদেশি সাহায্য বন্ধ করে দিয়েছেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল তিনি নারীদের প্রজনন স্বাস্থ্য সেবায় কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিষিদ্ধ করেছেন এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছেন। এমনকি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কোনো ধরনের সহযোগিতা না করতে। দেশের অর্থনীতির উপর যে আঘাত হেনেছেন তা সাধারণ নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। সরকারের একটি নির্দেশের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের সমস্ত অনুদান ও ঋণ প্রদান সাময়িকভাবে বন্ধ করার চেষ্টা করেছেন। এর মূল উদ্দেশ্য হল শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, খাদ্য সহায়তা, আবাসন, দুর্যোগ মোকাবিলা, বিজ্ঞান ও পরিবেশের মতো খাতগুলোতে যে কোটি কোটি ডলার ব্যয় হয় তা পুরোপুরি বন্ধ করে দেওয়া বা নিজের পছন্দের খাতে সরিয়ে নেওয়া। যদিও আদালতের হস্তক্ষেপে আপাতত এটি আটকে আছে, কিন্তু এটি সরাসরি আমেরিকার সংবিধানের লঙ্ঘন। কংগ্রেসের হাতে থাকা অর্থ ব্যয়ের ক্ষমতা তিনি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টের ডানপন্থী বিচারকরা তাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার ফলে তিনি এখন নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা একজন রাজার মতো মনে করছেন। এর পাশাপাশি ইরানের সাথে যুদ্ধে যে উন্মাদনা তিনি দেখাচ্ছেন তা আমেরিকার কফিনের শেষ পেরেক ঠুকে দিতে পারে। একটি যুদ্ধ মানেই হল দেশের অর্থনীতির উপর এক বিশাল এবং অপ্রয়োজনীয় বোঝা। এমনিতে দেশের ভেতরের স্বাস্থ্য, শিক্ষা ও অনুদান খাত থেকে তিনি অর্থ সরিয়ে নিচ্ছেন। তার উপর যুদ্ধের বিশাল ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের উপর করের বোঝাও আরও বাড়বে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এর প্রভাব সরাসরি পড়েছে আমেরিকার সাধারণ মানুষের পকেটে। জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে এখন এমন এক মূল্যস্ফীতি তৈরি হয়েছে যা সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ শুধু আমেরিকার অর্থনীতিকেই পঙ্গু করবে না,
বরং বিশ্বমঞ্চে আমেরিকাকে সম্পূর্ণ একা করে দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প এবং তার সমর্থকদের মূল উদ্দেশ্য হল আমেরিকাকে যত দ্রুত সম্ভব একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, ঠিক যেমনটি আমরা রাশিয়া বা হাঙ্গেরিতে দেখতে পাই। সেখানে যেমন একটিমাত্র দল পুরো দেশ নিয়ন্ত্রণ করে, ট্রাম্পও আমেরিকাকে সেভাবেই সাজাতে চাইছেন। তার এই জেদ, সমর্থকদের অন্ধ আনুগত্য এবং ক্ষমা করার ক্ষমতার অপব্যবহার, তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে যে তিনি নিজের খেয়াল খুশি মতো দেশ চালাতে চান এবং এর পথে আসা যে কোনো বাধাকে তিনি নির্মমভাবে সরিয়ে দেবেন। নির্বাচনের সময় তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন তিনি এমন সব কাজ করছেন যার কোনো ধারণাই তার সাধারণ সমর্থকরা পাননি। তিনি লিঙ্গ, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য রোধ করার যে নির্দেশিকা ছিল তা বাতিল করেছেন। এর ফলে সাধারণ কর্মজীবীদের অধিকার কিভাবে লঙ্ঘিত হবে তা হয়তো তার অন্ধ সমর্থকরা এখনো পুরোপুরি বুঝতে পারছেন না। তার কট্টর সমর্থকরা হয়তো অভিবাসী এবং অন্যান্যদের উপর ট্রাম্পের এই আচরণ দেখে সাময়িক আনন্দ পাচ্ছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে খুব শিগগিরই তারাও ট্রাম্পের এই ধ্বংসাত্মক নীতির সরাসরি শিকার হতে চলেছেন। তারা মূলত ট্রাম্প এবং তার প্রভাবশালী বন্ধুদের স্বার্থ উদ্ধারের হাতিয়ার মাত্র। ট্রাম্পের এই অত্যন্ত দ্রুতগতির এবং ধ্বংসাত্মক কৌশলের অন্যতম প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষ এবং বিরোধীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া। যখন প্রতিদিন একের পর এক ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন মানুষ স্বভাবতই ক্লান্ত ও বিভ্রান্ত হয়ে পড়ে। একটি খারাপ সিদ্ধান্তের প্রতিবাদ করার আগেই আরও কয়েকটি নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। এর ফলে মানুষের মনে এক ধরনের হতাশা তৈরি হয় এবং তারা ভাবতে শুরু করে যে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ নেই। এই অনুভূতিটি দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ বিরোধীরা যখন হাল ছেড়ে দেবে বা চুপ হয়ে যাবে, তখনই ট্রাম্প বিনা বাধায় তার চূড়ান্ত লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারবেন। তাই দেশের সাধারণ মানুষকে এই মানসিক হতাশার কাছে আত্মসমর্পণ করা থেকে বিরত থাকতে হবে। কোটি কোটি আমেরিকান কেন এমন একজন আত্মকেন্দ্রিক নেতাকে আবার নির্বাচিত করলেন তা নিয়ে সমাজবিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর পেছনে মূলত আমেরিকার তথ্য ও শিক্ষা ব্যবস্থার এক বিশাল ব্যর্থতা দায়ী। দেশের ব্যবস্থা এমন এক নাগরিক সমাজ তৈরি করেছে যা বর্তমান বিপদের গভীরতা সঠিকভাবে বুঝতে পারছে না। সমাজে দীর্ঘকাল ধরে থাকা বর্ণবাদ এবং নিজেদের সমস্যার জন্য অভিবাসীদের দোষারোপ করার যে প্রবণতা, ট্রাম্প সুকৌশলে তাকেই কাজে লাগিয়েছেন। তবে এর মানে এই নয় যে পুরো আমেরিকার চরিত্রই এমন। ট্রাম্প গত নির্বাচনে মোট ভোটের 50% ভোট পাননি। তারপরও তিনি এমনভাবে আচরণ করছেন যেন পুরো দেশের মানুষ তাকে যা খুশি তা করার পূর্ণ অধিকার দিয়ে দিয়েছে। তার ভিত্তিহীন দাবির বিরুদ্ধে সাধারণ মানুষকে বারবার সত্য তুলে ধরতে হবে। এত হতাশার মাঝেও ট্রাম্প প্রশাসনের একটি দুর্বল দিক হল তাদের নিজস্ব অভ্যন্তরীণ কোন্দল। তিনি এমন সব মানুষদের নিয়ে সরকার গঠন করেছেন যাদের মধ্যে ক্ষমতার চরম লড়াই বিদ্যমান। সরকারি কর্মী ছাঁটাই করার জন্য যে বিশেষ বিভাগ তৈরি করা হয়েছিল, সেখানে ইতিমধ্যেই তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছে এবং কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ট্রাম্প এবং ইলন মাস্কের মতো ধনকুবেরদের মধ্যেও মতবিরোধ দেখা যাচ্ছে। এই অভ্যন্তরীণ কোন্দল হয়তো একসময় তার প্রশাসনকে ভেতর থেকে দুর্বল করে দেবে। ট্রাম্প সবসময় এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা নিজেদের স্বার্থের জন্য একে অপরের ক্ষতি করতে দ্বিধা করেন না, আর এটি হতে পারে তার পতনের একটি বড় কারণ। ট্রাম্পের এই প্রশাসন শেষ পর্যন্ত একটি স্বৈরাচারী শাসন হিসেবে সফল হবে নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ব্যর্থ হবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে আমেরিকার সাধারণ মানুষ, সচেতন নাগরিক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের এখন চুপ করে বসে থাকার আর কোনো সুযোগ নেই। নির্বাচিত জনপ্রতিনিধিদের উচিত ট্রাম্পের অন্যায্য নীতিগুলোর সাথে সব ধরনের আপোষ সরাসরি প্রত্যাখ্যান করা। তাকে যত বেশি ছাড় দেওয়া হবে তিনি তত বেশি অধিকার কেড়ে নেবেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের ক্ষতিকর নীতিগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও জোরালো প্রতিবাদ গড়ে তোলা। দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য সাধারণ মানুষকে একসাথে দাঁড়াতে হবে। আমেরিকা বর্তমানে এমন এক নিষ্ঠুর শাসকের হাতে আটকা পড়েছে যাকে কখনোই সন্তুষ্ট করা যাবে না। তাকে কেবল শক্ত হাতে এবং সাহসিকতার সাথে মোকাবিলা করেই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।